বলছি দাদা, আজকে শ্রীরামপুরবাসী দেখলো এত সুবিশাল বর্ণাঢ্য র্যালি, কি বলবেন? এটাই হলো বিজেপির সাংগঠনিক শক্তি। আমরা সবসময় বলি আমরা একটা সাংগঠনিক দল, এক দুই, একটা সর্বভারতীয় দল। শুধু তাই না, ওয়ার্ল্ডস লার্জেস্ট পলিটিক্যাল পার্টি। তারা আঞ্চলিক দল তো আমাদের সামনে টেকে না। আজকে শ্রীরামপুর সাংগঠনিক জেলা নিজের জোর দেখালো এবং যেই র্যালিটা হলো, মানে ঝাঁকে ঝাঁকে জনগণ এসে সমর্থন করেছে। রাস্তাতে যখন মাননীয় মুখ্যমন্ত্রী ভজনলালজি আমরা হাত নাড়ছি, বাড়ি থেকে মা বোনেরা বেরিয়ে আসছেন, পুরুষরা বেরিয়ে আসছে, দেখছে, রাস্তায় চলে আসছে, মোদিজির নাম করছে, এই বার্তা আজকে দিচ্ছে। এবং সেখানে দেখা গেল অন্যান্য স্টেটের যে সিটিং যারা চিফ মিনিস্টার হয় সেখানে সব সিকিউরিটি ছিল, কিন্তু তারপরও কোথাও গিয়ে যেন একটা উন্মাদনা লক্ষ্য করা গেল মানুষের ভেতর, যে মুখ্যমন্ত্রী এবং প্রার্থী দুজনের সাথেই কথা বলার জন্য। এটা কতটা শক্তি জোগালো আপনাকে? না, নিশ্চয়ই। দেখুন, আমাদের সাথে কথা তো বলতে পারছে, কল্যাণবাবুর সাথে তো মানুষ কথা বলতে পারছে, আর উনি হাতটাও বাড়ান না, ওনার সিকিউরিটি সবাইকে ঠেলে তাড়িয়ে দিচ্ছে। আমাদের সাথে তো মানুষ কথা বলতে পারছে। ভজনলালজির সাথে এসে মানুষ কত কথা বললেন। উনি বিকেলে একটা সম্মেলন করলেন মঙ্গলমে, উত্তরপাড়া মঙ্গলম ব্যাংকের সাথে। মানুষ যখন তার নেতৃত্বে পৌঁছাতে পারে, মানুষের ভালো আপনাদের আশীর্বাদ প্রার্থনা করছেন, আপনারা দলে দলে এসে ওনাকে আশীর্বাদ করুন। বন্ধুগণ, এবং আগামীকাল শ্রীরামপুর থেকে আপনি আবার শুরু করছেন, সেখানে সেই রামনাম এবং বিরোধীদের এবং পাশাপাশি সুপ্রিম কোর্ট এই প্রশ্ন তুলেছেন যে নিউ মেমারি যে এটা এসছে পদটা, সেটা কেন তৈরি হলো, এটা সুপ্রিম কোর্টের বিশাল প্রশ্ন। কী বলবো? এবার এটার মধ্যে শোনানো যারা ওখানে চাকরি আছে তারা এবং রাজ্যের মুখ্যমন্ত্রী আশঙ্কা করছেন যে তার মন্ত্রিসভার সবাই বলে চলে গেল।